একই দিনে 4 জেলা কভার করবেন বলে যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট তিনি হেলিকপ্টারে আসবেন ইনশাআল্লাহ। হেলিপ্যাড যেখানে হবে সেই জায়গাটি আমরা এখন সরেজমিনে দেখতে এসেছি। এ সময় আপনারা আমাদের মুখোমুখি হলেন। 2, আমরা সাতক্ষীরা গভর্নমেন্ট হাই স্কুলের উত্তর পাশে, যেটা গভর্নমেন্ট হাই স্কুলের মাঠ হিসেবে খ্যাত, এখানে এই জায়গাটাই সর্বোচ্চ জায়গা। 2 লক্ষ মানুষের মধ্যে হয়তো 1000, 30, 40, 50 হাজার লোক ওখানে ধরবে। গোটা মানুষ সাতক্ষীরা গোটা শহরে ছড়িয়ে থাকবে, জাম হয়ে যাবে। সেখানে আমরা স্টেজ সহ অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি আমরা শুরু করেছি, কালকের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। লক্ষ মানুষের সেখানে বসার, লক্ষ মানুষের সেখানে আমির জামাতকে দেখার, লক্ষ মানুষের এমনকি স্যানিটেশনের অ্যারেঞ্জমেন্ট পর্যন্ত আমরা করছি। সেখানে লক্ষ মানুষের চিকিৎসার জন্য, মেডিকেল ফ্যাসিলিটিস দেওয়ার জন্য অনেকগুলো স্টল সেখানে হবে। আজকে সাংবাদিক সম্মেলন করা হলো। ঢাকা থেকে ওই দিন শতাধিক সোশ্যাল মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, বিভিন্ন ধরনের সাংবাদিকরা আসবেন এবং সাতক্ষীরা অত্যন্ত এলাকায় পর্যন্ত আজ থেকে আমরা বেশি না আচরণবিধি মেনে মাইকিং হচ্ছে, গ্রামগঞ্জে মিছিল হচ্ছে। নারীরাও আসতে চায়, কিন্তু সঙ্গত কারণে লক্ষ্য জনতার মধ্যে মেয়েদের আনা আমাদের জামাতের ঐতিহ্য না, ইসলামের ঐতিহ্য না, তাই আনতে পারছি না। আমরা তাদের কাছে দুঃখিত। তাদের দোয়া সহযোগিতা আছে। সকল পরিবার থেকে 2-5 জন করে লোক সাতক্ষীরার এই জনসভাকে মহাসমুদ্রে পরিণত করবে প্রত্যেক পরিবার থেকে এসে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানবিক মানুষ, আগামীর নতুন বাংলাদেশ গড়ার কারিগর, যিনি এই বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজানোর চিন্তা করছেন, তিনি হচ্ছেন জামাত ইসলামের সম্মানিত আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। তিনি এখন বাংলাদেশকে গড়ার জন্য আগামী নির্বাচনকে সামনে রেখে সারা দেশ ছুটে বেড়াচ্ছেন। তারই অংশ হিসেবে তিনি আমাদের মাঝে আগামী 27 ফেব্রুয়ারি সকাল 11টায় পৌঁছাবেন আমরা আশা করি। একই দিনে ওনার যশোর, খুলনা, বাগেরহাট থাকার কারণে সময়ের বাস্তবতা, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এদেশের কল্যাণের জন্যেই এবং মানুষের প্রয়োজনে, সংগঠনের প্রয়োজনে আমরা ওনাকে হেলিকপ্টারে করে নিয়ে আসছি এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যশোর থেকে উনি 9টার সমাবেশ শেষ করে 11টার মধ্যে এখানে এসে পৌঁছাবেন। আমরা আজকে এই জায়গাটি পরিদর্শন করতে এসেছি। কেমন দেখলেন? এখানে যা দেখতে পাচ্ছি, আমাদের জেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, লাফসা ইউনিয়ন সহ এখানে নেতৃবৃন্দ আছেন। আমরা ঘুরে দেখলাম যে এটি খুবই ভালো একটি চমৎকার জায়গা। সারাউন্ডিং যে পরিবেশ, সব মিলিয়ে আমরা এটাকে উপযুক্ত মনে করছি এবং আশা করি তিনি নিরাপদে পৌঁছাবেন। আমার নিরাপদে তিনি খুলনা যাবেন, জাতির উদ্দেশ্যে, সাতক্ষীরাবাসীর উদ্দেশ্যে তিনি কথা বলবেন।